উনাদের আত্মত্যাগ রয়েছে বিদায় আজকে আমরা সুশৃঙ্খলভাবে বাংলাদেশের মধ্যে একটি গণবসতি, আমাদের মুসলমান বেশি এই মুসলিম রাষ্ট্রে আমরা সুন্দরভাবে আল্লাহর হুকুম পালন করতে পারতেছি। না হয় দেখেন আজকে বিশ্বের সমস্ত অবস্থানে মুসলিমরা নির্যাতিত, কোনো একটা অবস্থানও বাকি নাই। আপনি কোন দিকে তাকাবেন? ভারতে আপনি ভাবতেছেন বাংলাদেশ থেকে ভারত অনেক মুসলমান, কিন্তু না, ভারত বেশি মুসলমান থাকলেও তারা শান্তিতে নাই। এই ভারতের আগ্রাসন এই মুসলমানদেরকে মাঝে মাঝে এরকমভাবে কটাক্ষ করে, আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহেলা করে, যার ফলে মুসলমানরা কিছু বলতে পারে না। কুরবানির সময় হয়, আমরা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমরা কুরবানির জন্য নিজেদেরকে উৎসর্গ করি, কিন্তু তারা করতে পারে না সুন্দরভাবে। কারণ তাদের যে দেশে আমাদের হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আসা কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করেছেন, তাদের দেশে যে পশু দ্বারা কুরবানি করব, এই পশুকে তারা মা ডাকে। কি ডাকে? মা ডাকে। আরে ভাই, কিছুদিন আগের খবর, কিছুদিন আগে না, অনেক আগে থেকে আসতেছে, গরুর প্রস্তাব। কিসের প্রস্তাব? অনেকে জেনে থাকবেন, এই প্রস্তাবকে প্যাকেটিং করে। কি করে? আরসিকুলা ছিলেন, 7 আপ, পেপসিকুলা, এইগুলার যে প্যাকেটিং বুতুল আমরা যে দোকান থেকে কিনে খাই, এই বুতুলের মতো করে তারা গরুর প্রস্তাবকে প্যাকেটিং করে। কাকে প্যাকেটিং করে? গরুর প্রস্তাব। অতঃপর এটা বাজারজাত করে, এটা রপ্তানি করে দিল্লি থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালু, তারপর দোকান থেকে ফ্রিজ থেকে নামিয়ে খায় আর কয় খুব সুস্বাদু। হায় আফসোস, যে জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা পাগল, যার মাজনুন, যার সামান্য থেকে সামান্য জ্ঞান নাই, সেও বুঝবে এটা নাপাকি। কি পাখি? নাপাকি, সেটা খাওয়া যাবে না, সেটা খাইলে আমি অসুস্থ হয়ে পড়ব। আর ওরা বুঝমান হয়ে, বড় বড় জ্ঞানী হয়ে, বড় বড় পণ্ডিত হয়ে নাপাকিটাকে খেয়ে তাদের বলে যে শুকরিয়া আদায় করে তাদের বাসায় যে আমি কি অমৃত খেয়েছি। কিছুদিন আগে ভারতের একজন পণ্ডিত সে বলতেছে যে গরুর প্রস্রাব খাওয়া আমাদের নিকট এরকম যেরকমভাবে মুসলমানরা জমজমের পানি খায়। মা আযাকাল্লাহ, নাউযুবিল্লাহ। এই কথা শোনার পরে অন্তর্বৃত্ত স্থাপনা হয়েছে, হায় রে আফসোস, বেঈমানের দল, কাফেরের দল, তাদের দিলের ভিতর কখনো এইটা ফিট হবে না যে মুসলিমরা যে হজের পানি খায় এটা তো তাদের মতোই নাপাকি না, তোরা তো নাপাকি খাইতে খাইতে অন্তরকে ফসিয়ে ফেলেছিস। এই পানি আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে, এই পানি আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নাড়াচাড়া থেকে। তোরা কি বুঝবে? এই পানিকে যে তোরা কটাক্ষ করেছিস, এই পানিকে তো অবমাননা করেছিস, এটার জবাব তোর দুনিয়াতে পোহাইতে হবে। অতঃপর দেখেন কিছুদিন পরে এই লোকে এই কথা বলার পরেই, এটা 2017 সালের ঘটনা, এই কথা বলার পরেই তার ঘর থেকে একটি গরুর মতো সন্তান জন্মলাভ করেন। নাউযুবিল্লাহ। কার মতো বলেন? গরুর মতো। ভাই, আশ্চর্যের বিষয় না? গরুর মতো সন্তান। আশ্চর্য হয়ে যাবেন কেন? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে যে পানি আমাদের জন্য খাওয়া, আমাদের সুস্বাস্থ্যের জন্য খাওয়া, এবং আমরা যখন কাবা শরীফে হজ করতে যাই এই পানিকে আমরা নিয়ামত মনে করি, ওই পানির সাথে তা নাপাকি তুলনা করেছে। এই জন্য আল্লাহ রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার প্রমাণ দুনিয়াতে দেখাইয়া দিয়েছেন। এরকম আরও অনেক প্রমাণ দেখাইছেন। আপনাদেরকে আরেকটা বলি, কোরিয়ান দেশে, কোন দেশে? কোরিয়ান দেশে যারা বিজ্ঞানের সামান্য সমাচার পড়েন, যারা ইনকিলাব, অনেক পত্রিকা রয়েছে, এগুলার মধ্যে আসে মাঝে মাঝে, তারপরে আল কাউসার, আল কারিন, এগুলা আপনার একটা বই সিস্টেম বাইর হয়, এগুলার মধ্যে মাঝে মাঝে লেখা দেখি। ওই কোরিয়ান দেশে 5টা মহিলা 5টা পুরুষ মিলে তারা চিন্তা ভাবনা করলো আমরা একটা ব্যাঙ খাইব। কি খাইব? ব্যাঙ। অর্থাৎ সমুদ্রে পানিতে যে ব্যাঙ পাওয়া যায়, এই ব্যাঙ খাইব। বললো ব্যাঙ কিভাবে খাওয়া যায়? এরকমভাবে খাইব যে আমরা সারা দুনিয়ার মধ্যে ভাইরাল হয়ে যাব। কি হয়ে যাবে? ভাইরাল। ভাইরাল বোঝেন তো? অর্থাৎ সারা দুনিয়ার মধ্যে তাকে সবাই চিনবে, ভাইরাল হয়ে যাব। কিভাবে খাওয়া যায়? রান্না করে না, রান্না করে তো সবাই খায়, যারা বিজাতি, যারা ইসলামের তারা ছাড়া সবাই খায়। কিভাবে খাওয়া যায়? বলতেছে এই ব্যাঙটার উপরে চামড়াটা তুলে ফেলবো। কি করব? ব্যাঙের উপরে চামড়া তুলে ফেলবো, অতঃপর লবণ, মরিচ, মশলাপাতি দিয়া এই ব্যাঙ লড়বে আর এই ব্যাঙটাকে খাবো। এই কথা বললে এবং শুনলেও তো ঘৃণা করে। অতঃপর ওই মহিলা পুরুষরা মিলে এই ব্যাঙ খাওয়া শুরু করলো। ব্যাঙ খাইতে দেরি, এর মধ্যে একটা মহিলার
গর্ভপাত হয়, গর্ভে সন্তান আসে। কি আসে? সন্তান। 3 মাস চলে, তার দিন যায় যত তার অবস্থান বাড়ে। 10 মাস 10 দিন পর ওই মহিলার গর্ভে থেকে একটি ব্যাঙের মতো সন্তান হয়েছে। কার মতো? ব্যাঙের মতো। ঘটনা আরও অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে বললাম। ব্যাঙের মতো সন্তান জন্মগ্রহণ করেছে। তো আশ্চর্যের বিষয়, তারা তো বুঝে না, তারা ধরলাম ইসলামের ভিতর নাই, তারা বিজাতি। তবে বোঝা দরকার যে এই সমস্ত প্রাণীকে যদি আমরা এইভাবে খাই, এই সমস্ত নাপাকে যদি এমনিভাবে খাই, তাহলে তো এটা আমাদের ঘৃণা করা দরকার। আযাবের কথা তো বাদেই দিলাম, শাস্তির কথা তো বাদেই দিলাম, এই ঘৃণাটা আনা দরকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলা বললাম, এই কথাগুলার উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে সর্বপ্রথম আমি নাচিস বান্দাকে আমল করার তৌফিক দান করুক, অতঃপর আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। সবে মেরাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করবে। অতঃপর ওইখানে সংক্ষিপ্ত আকারে বলতেছি ঘটনাটি, ওইখানে যখন নবীগণের সাথে দেখা হয়, নবীগণের সাথে দেখা হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়ে উঠতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে যখন যায়, তখন প্রথম আসমান কেমন, এখন এখানে একটু বর্ণনা রয়েছে। যে প্রথম আসমান বলতে আমরা বুঝে থাকি যে আকাশের আমাদের মাথার উপরে সাদা যে অংশটুকু, এটা প্রথম আসমান। কিন্তু বিজ্ঞানীদের বর্ণনা মতে এবং কুরআনের বর্ণনা মতে এটা সাদা এবং লম্বা না, এটা প্রশস্ত না, এটা বরং একটি বলের মতো। কিসের মতো? বলের মতো। এটার পাশে আমাদের পৃথিবী, এটার পাশে সূর্যগ্রহ, এটার পাশে চন্দ্রগ্রহ, এটার পাশে বৃহস্পতি, এটার পাশে বুধ শনি, এইগুলা, এটার পাশে বিভিন্ন যে গ্রহগুলা নক্ষত্রগুলো আছে, এগুলা ঘুরতেছে ভাসমান, এগুলা ভাসমান ঘুরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে যখন যায়, তখন ওই আসমানের পাহারাদার পরি যারা রয়েছে, তারা বলতেছে যে কাকে নিয়ে আসলা, কে আসলা? তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আমি এবং মিকাইল। অতঃপর বলল সাথে কে? বলতেছে আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। তখন বলতেছে যে আমি তো হাজার 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 বছর দিয়ে অপেক্ষা ছিলাম যে আল্লাহ রাসূল এখানে আসবে, আমি তার দিদার লাভ করব। তখন ওই যে প্রথম আসমানের পাহারাদার ছিল, উনি দিদার লাভ করলো। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানে আবার এরকম প্রশ্ন করে, এরকমভাবে আবার তৃতীয় আসমান পাড়ি দিয়ে চতুর্থ আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এইগুলা পাড়ি দিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দিদার লাভ করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে সমস্ত প্রস্তাগুলো সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কাছে দিয়ে দেন। কার কাছে দিয়ে দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে দেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো এনে মুহাব্বত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কাছে দেন। সাহাবীরা অতঃপর তাদের যে তাবি রয়েছে তাদের কাছে দেন, তাবি এবং এতপর উলামায়ে কেরামের যত ধারাবাহিকতা আস্তে আস্তে হয়, তাদের কাছে একজন একজন পৌঁছে দিতে থাকে। এই পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আননেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলো, কথাগুলো, কাজগুলো, ইবাদতগুলো আমরা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। হে মুমিন, এমনি এমনি পাই নাই। এগুলার জন্য আপনার আমার আখাবির যারা তাদের নিজের জীবনকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এইগুলা পাওয়ার জন্য আপনার আমার আখাবির যারা হযরতে মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমরা অনেকে জানি না। এই দিনকে টিকিয়ে রাখার জন্য হযরতে মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কতটুকু আত্মত্যাগ ছিল আমরা জানি না। উনি যখন হাদিসের দর্জে রাস্তা দিয়ে যাইতেন, তখন ইংরেজরা বলতো এই মুহাদ্দিসকে একদিন আমি গলা কেটে দিব, তাদের ভাষায় বলতো। তখন মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসতেন, হে তোমরা তো জানো না, তোমরা যদি আমার গলা কর্তন করো আমি তো শহীদি মর্যাদা পেয়ে যাব, আর শহীদি মর্যাদা মানে জান্নাত লাভ করতে পারবো। তা আশ্চর্যের বিষয় দেখেন, উনারা যখন তাদের মৃত্যুর কথা শুনতো, কার থেকে? ইংরেজদের থেকে, কার থেকে? বিজাতির থেকে, কার থেকে? খ্রিস্টানদের থেকে। তখন মুস্কি হাসতেন। কিসের জন্য? তার গলা কাটলেই সে শহীদ, আর শহীদ হওয়ার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে পারবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত লাভ করতে পারবে। তো চিন্তা করেন আমাদের ইসলাম কিভাবে আসছে। আমাদের ইসলাম আসছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
হিজরতের এক রাত্রি, যে রাত্রির আমল যদি উমরের সারা জীবনের আমল এক পাল্লায় আর এক রাত্রির আমল এক পাল্লায় রাখা হয়, আবু বকরেরটা বাড়ি হয়ে যাবে, উমরেরটা উপরে উঠে যাবে। ওই উমরে ওই আবু বকরের জন্য আমার ইসলাম আমরা এভাবে পেয়েছি। আমাদের ইসলাম এমনি এমনি আসে নাই, আমাদের ইসলাম এভাবে পেয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1,40,000 জনের শক্তি নিয়ে যে কপাট, যে দরজা উঠিয়েছিল, উনার শক্তির কারণে আমরা ইসলাম পেয়েছি। আমাদের ইসলাম এমনি এমনি পাই নাই। আমাদের ইসলাম হযরত ওসমান গনি, উনার যে নম্রতা, ভদ্রতা, উনার যে সুন্দর আচরণ, মানুষকে আচরণ দিয়ে ইসলামের প্রতি অগ্রসর করত, সে আচরণের কারণে পেয়েছি। আমাদের ইসলাম এভাবে পাই নাই। আশারায়ে মুবাশশারা যে সমস্ত 10 জন সাহাবী, তাদের কারণে পেয়েছি। আমাদের ইসলাম এমনিভাবে পাই নাই। আমাদের ইসলাম পেয়েছি হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আত্মত্যাগের বিনিময়ে। আমাদের ইসলাম এমনিভাবে পাই নাই। আমাদের ইসলাম পেয়েছি হযরতে শাহ আহমদ হাবিবে কিবরিয়া, শাহ আহমদ হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহির কারণে। আমাদের ইসলাম এমনিভাবে পাই নাই। আমাদের ইসলাম পেয়েছি আমাদের হাটাজারির শায়েখ হযরত শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কারণে। উনাদের আত্মত্যাগ রয়েছে বিদায় ইসলাম এত সুন্দর।